জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে মুক্তির পাঠশালার আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ক্লাস জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা। তোমরা যারা 2027-এ বসতে চলেছো, তোমাদের জন্য গণিতের জন্য কয়েকটি চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে খুব খুব করে কাজে লাগবে। সেই রকম চারটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ক্লাসে আমরা দেখব। সমস্ত শর্ট ট্রিক, বিস্তারিত কনসেপ্ট, সমস্ত কিছু আমরা আজকের এই ক্লাসে জানবো। তো প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটি সুন্দর করে দেখতে থাকো। কারো কিছু বলার থাকলে প্রত্যেকে কমেন্টে জানিয়ে যাবে। এবং এই যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে, সমস্ত ক্লাসগুলোর লিংক পাওয়ার জন্য তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, যেটা সম্পূর্ণরূপে ফ্রি। তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো। সেই গ্রুপের মধ্যে আমরা যখনই জহর নবোদয় বিদ্যালয় সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব, সেটা তার লিংক ওই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। তোমরা খুব সহজেই সেখান থেকে বুঝতে পারবে কখন কি ভিডিও আমাদের আপলোড করা হচ্ছে। ওকে, চলো চলে আসছি। আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। একটি বাসকে 1 ঘন্টা 20 মিনিটে ডিস্টেন্স, টাইম এন্ড স্পিড থেকে দূরত্ব, সময়, গতিবেগ থেকে একটা গণিত রয়েছে। কি বলেছে দেখো, A bus has to cover a distance of 55 কিলোমিটার in 1 hour 20 minutes। তাহলে 55 কিলোমিটার রাস্তা তাকে কত সময় অতিক্রম করতে হবে? 1 ঘন্টা 20 মিনিট। The bus traveled the first 30 কিলোমিটার, প্রথম 30 কিলোমিটার। তাহলে মোট যাবে এখান থেকে এতটা, মোট এটা হচ্ছে আমাদের কত? 55 কিলোমিটার। এর থেকে সে কি করলো? 30 কিলোমিটার, ধরো এটা 30 কিলোমিটার পথ, এইটা সে অতিক্রম করেছে। কত গতিবেগে অতিক্রম করেছে? 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে জানতে চেয়েছে at what speed should the bus travel the remaining distance। এই যে বাকি আর দূরত্বটা পড়ে আছে, এই দূরত্বটা কত গতিবেগে গেলে so that it can reach the destination on time। তাহলে বাংলাটা কি বলেছে সুন্দর করে একবার দেখে নি। একটি বাসকে 1 ঘন্টা 20 মিনিটে 55 কিমি রাস্তা অতিক্রম করতে হবে। বাসটি প্রথম 30 কিমি পথ 36 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করলো। তাহলে অবশিষ্ট যাত্রা পথে বাসটির গতিবেগ কত হলে বাসটি যত সময় পৌঁছবে? তাহলে আমরা প্রথমে কি বের করব দেখো, এই যে সেই বাসটা যে প্রথম 30 কিলোমিটার গিয়েছে, এই 30 কিলোমিটার যেতে তার কত সময় লেগেছে, টাইম বের করব। এবারে আমরা জানি সময় অর্থাৎ টাইম বের করতে হলে দূরত্ব, ডিস্টেন্স কে গতিবেগ, স্পিড দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে কত কিলোমিটার যাবে না, এখান থেকে এটা 30 কিলোমিটার যাবে। এই 30 কিলোমিটার যাওয়ার জন্য তার স্পিডটা কত না, স্পিডটা বলেছে 36 কিমি পার ঘন্টা। তাহলে 30 কে 36 দিয়ে আমরা ভাগ করে দেবো। ভাগ করলে যেটা আমরা পাবো সেটা আমাদের কিসে বেরোবে? ঘন্টাতে বেরোবে সময়টা। তাহলে টাইমটা কিসে বেরোবে? আমাদের ঘন্টাতে বেরোবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি, 6 কাটলে 6 5 30, 5/6 ঘন্টা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমি কি করব, এই ঘন্টাটাকে মিনিটে পরিণত করে নেবো। কিভাবে না, আমরা জানি ঘন্টাকে মিনিট করতে হলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এটা কাটাকাটি করলে আমাদের কত হয়ে যাবে? 50 মিনিট। ভালো করে লক্ষ্য করো জিনিসগুলো। তাহলে আমি প্রথমে কি বের করছি, 36 কিলোমিটার ঘন্টা গতিবেগে 30 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে। কিভাবে বের করতে হয় না, সময় বের করতে হলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করতে হয়। তাহলে উত্তর আমাদের কত হলো? 5/6 ঘন্টা। সেটাকে আমি মিনিটে পরিণত করলাম 60 দিয়ে গুণ করে। তাহলে এই পুরো দূরত্বটা যেতে তার কত সময় লেগেছে? 50 মিনিট সময় লেগেছে। আচ্ছা দেখো, প্রশ্নে বলেছে সে এই জায়গা থেকে এই জায়গাতে যাবে। এই মোট দূরত্বটা কত? মোট দূরত্বটা বলেছে 55 কিলোমিটার। তার মধ্যে সে 30 কিলোমিটার চলে গেছে, তাহলে আর কত পথ রয়েছে? আর বাকি পথ। তাহলে 55 কিলোমিটার মোট তাকে যেতে হবে, সে অতিক্রম করে ফেলেছে 30 কিলোমিটার। তাহলে আর কত পথ তাকে যেতে হবে? এই যে বলেছিল রিমেনিং, এই যে দেখো ডিস্টেন্স সো দ্যাট ইট ক্যান, এই যে বলেছিল দেখো রিমেনিং ডিস্টেন্স, রিমেনিং ডিস্টেন্স। এই যে দেখো বাসটির গতিবেগ, এই যে অবশিষ্ট যাত্রাপথে। তাহলে আর কত যাত্রাপথ অবশিষ্ট রয়েছে? 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার তাকে কত সময়ের মধ্যে যেতে হবে না, তাকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছিল। এই পুরোটা তাকে 1 ঘন্টা 20 মিনিটে যেতে হবে। 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিটে যেতে হবে। সে কি করেছে? এইটুকু যেতেই তার 50 মিনিট লেগে গেছে। তাহলে বাকি আর তার হাতে কত সময় আছে গো? মোট তাকে 1 ঘন্টা 20 মিনিট মানে 80 মিনিট দেওয়া হয়েছিল। এইটুকু যেতেই তার 50 মিনিট লেগে গেছে। তাহলে তার হাতে আছে আর কত মিনিট? 30 মিনিট। অর্থাৎ 30 মিনিটের মধ্যে তাকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে। 30 মিনিটের মধ্যেই তাকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে। তাহলে আমাকে জানতে চেয়েছে তাহলে এই যাত্রাপথে তার স্পিড, গতিবেগটা কত হবে। এবার দেখো, গতিবেগ অর্থাৎ স্পিড বের করতে হলে কি করতে হয়
গতিবেগ বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখনো তার কত দূরত্ব যেতে বাকি আছে? 25 কিলোমিটার। তার হাতে সময় কত আছে? 30 মিনিট। আমরা কিন্তু 30 দিয়ে ভাগ করবো না। কেন 30 দিয়ে ভাগ করবো না? দেখো এই যে এককটা আমাদের কিসে আছে বলতো? মিনিটে আছে। কিন্তু আমাদের যে উত্তরটা বেরোবে সেটা কিমি পার ঘন্টাতে চেয়েছে। অর্থাৎ দূরত্বের একক কিলোমিটার হবে, কিন্তু সময়ের একক ঘন্টাতে হবে। এখানে দূরত্বের একক তো কিলোমিটার আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সময়ের এককটা কি আছে? মিনিট আছে। কিন্তু আমাকে সময়কে মিনিটে রাখলে চলবে না, উত্তরটাকে সময়কে আমাকে ঘন্টাতে করতে হবে। তাহলে 30 মিনিটকে আমি কি লিখতে পারি না? 30 মিনিটকে আমি লিখতে পারি না 1/2 ঘন্টা লিখতে পারি না? আমরা তো জানি 30 মিনিট সমান অর্ধেক ঘন্টাই তো জানি। মিনিটকে ঘন্টা করতে হলে কি করতে হয় গো? 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30/60 কে আমরা কত লিখতে পারি? 1/2 ঘন্টা লিখতে পারি। ঠিক আছে, এবারে এটাকে কাটাকাটি করো। তাহলে উপরে ছিল 25, নিচে 1/2 উল্টে গেলে 2 হয়ে যাবে। 25 আর 2 গুণ করলে 50, তাহলে 50 কিলোমিটার পার ঘন্টা কোনটাতে রয়েছে? দেখো অপশন এ তে রয়েছে। তাহলে কি কি করলাম আবার একবার? প্রথমে আমরা বের করলাম এই প্রথম দূরত্বটা যেতে তার কত সময় লাগবে। তার জন্য আমাদের দূরত্বও দেয়া ছিল, গতিবেগও দেয়া ছিল। দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করে আমি সময় পেয়েছি 50 মিনিট। তাহলে মোট সময় 80 মিনিট, তার মধ্যে এইটুকু যেতেই 50 মিনিট লেগে গেছে। তাহলে আর আমাদের হাতে আর আছে 30 মিনিট, মানে 1/2 ঘন্টা। পথ কত রয়েছে? মোট পথ 55 কিলোমিটার, এটা 30 কিলোমিটার হলে এখন আমাদের যেতে বাকি রয়েছে 25 কিলোমিটার। তাহলে এই 25 কিলোমিটার পথই অর্ধেক ঘন্টায় আমাদের অতিক্রম করতে হবে। তাহলে কত সময় লাগবে? আমাদের 50 কিলোমিটার পার ঘন্টা। কেউ যদি বোঝা না যায়, তোমরা এইরকম ঐকিক নিয়মে করতে পারো। 25 কিলোমিটার যেতে যদি আমার 30 মিনিটে যদি 25 কিলোমিটার যায়, তাহলে 60 মিনিটে কতটা যাবে? 50 কিলোমিটার পথ যাবে। 60 মিনিট মানে কি? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় কতটা পথ যাবে? 1 ঘন্টায় 25 আর 25 যোগ করলে 50 কিলোমিটার পথ যাবে। আর 1 ঘন্টায় যতটা পথ যাচ্ছে সেটাকেই গতিবেগ বলা হচ্ছে। এইভাবে তুমি অপশন এও করতে পারো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি বলা রয়েছে দেখো। সেই সঙ্গে বলে দিই, তোমরা যারা আগামী বছর কিংবা এই বছর জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এবং কিংবা মুক্তির পাঠশালা থেকে তোমরা কোচিং নিতে চাইছো, তোমরা আমাদের অর্জুন ব্যাচ অনলাইন যে কোনো জায়গা থেকে, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বাংলা কিংবা ইংরেজি মাধ্যমে কোচিং নিতে পারো। আমাদের অর্জুন ব্যাচে ভর্তি হতে পারো, তার জন্য এই নম্বরে যোগাযোগ করতে হবে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছি দেখো। 6 এর উৎপাদকের গড়, the average of the factors of 6। তাহলে 6 এর ফ্যাক্টর গুলো আমাদের কি কি রয়েছে? 1, 2, 3 and 6। ফ্যাক্টর আমরা কি জানি না? 6 কোন কোন সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেটাকেই তো আমরা ফ্যাক্টর বলি। তাহলে এদের এভারেজ অর্থাৎ গড় বের করতে বলেছে। গড় কিভাবে বের করতে হয়? যেই সংখ্যাগুলোর গড় বের করতে বলেছে সেইগুলোকে যোগ করব, করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেব। তাহলে আমাদের উত্তর কত আসবে দেখো? 6 3 9 9 12, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3। আমি ঠিক করলাম তো? 2 1 3 3 6। হ্যাঁ, 3 আমাদের সঠিক উত্তর চলে আসবে, অপশন সি তে রয়েছে। তাহলে উৎপাদক গুলির গড়, তাহলে প্রথমে উৎপাদক গুলো বের করেছি, তাদের গড় বলেছে। গড় কিভাবে বের করতে হয়? যেই সংখ্যাগুলোর গড় বের করতে বলবে তাদেরকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করে দেবে। নেক্সট 3 এর দাগে কি বলেছে দেখো। আবার একটা দূরত্ব সময় গতিবেগের অঙ্ক রয়েছে, কিন্তু এটা একদমই সহজ বলা রয়েছে। কি বলা রয়েছে? একটি কামান থেকে 1.7 কিমি দূরে নাওমি বসেছিল। কামানটি গর্জন করার 5 সেকেন্ড পর নাওমি কামান গর্জনের শব্দ শুনতে পেল। ওই সময় শব্দের গতিবেগ কত জানতে চেয়েছে, স্পিড জানতে চেয়েছে। তাহলে আমাদের গতিবেগ বের করতে হলে আমরা কি শিখেছি? এই প্রথম অঙ্কেই শিখলাম। গতিবেগ বের করতে হলে আমাদের কি করতে হয়? দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। দূরত্বকে সময় দিয়ে ভাগ করতে হয়। তাহলে এদের মধ্যে দূরত্ব কত বলা রয়েছে? কামান আর নাওমের মধ্যে দূরত্ব কত বলা রয়েছে? 1.7 কিলোমিটার। 1.7 কিলোমিটার। ওটাকে আমি কি লিখছি? মিটারে লিখছি। কেন? কারণ আমাদের উত্তরগুলো দেখো মিটারে আছে, তাই আমি কি করলাম? কিলোমিটারটাকে মিটারে করে দিলাম। কিভাবে? কিলোমিটারকে মিটার করতে হলে 1000 দিয়ে গুণ করতে হয়। তাহলে 1.7 কে আমি যদি 1000 দিয়ে গুণ করি আমাদের কত হয়ে যাবে? 1700 মিটার হয়ে যাবে। দূরত্বকে কি দিয়ে ভাগ করব? সময় দিয়ে ভাগ করব। গতিবেগ বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করব। সময়টা আমাদের কত বলা রয়েছে দেখো? 5 সেকেন্ড বলা রয়েছে। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করে দেব। সুন্দর করে আমরা উত্তর পেয়ে যাব। 5 3 15, 2 নামলো 20। সুন্দর করে আমাদের চলে আসবে
340 মিটার পার সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে? অপশন বি তে রয়েছে। ওকে, 340 মিটার পার সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। তাহলে সুন্দর করে মনে রাখবো, দূরত্ব বের করতে হলে গতিবেগের সময়কে গুণ করব, গতিবেগ বের করতে হলে দূরত্বকে সময় দিয়ে ভাগ করব, সময় বের করতে হলে দূরত্বকে গতিবেগ দিয়ে ভাগ করব। ওকে, চলো শেষ প্রশ্ন। আজকের এই ক্লাসে 4টা প্রশ্ন রেখেছিলাম, দেখো কি বলেছে। The twin prime number pair between 70 and 100 প্রত্যেকেই জানো যমজ মৌলিক। কি শিখেছি গো যমজ মৌলিক? না, দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল যদি 2 হয় তাহলে তাদেরকে কি বলা হয়? যমজ মৌলিক, টুইন প্রাইম বলে। 70 এবং 100 এর মধ্যবর্তী যমজ মৌলিক সংখ্যা যোগফল। তাহলে আমি যদি 70 থেকে 100 এর মধ্যে যদি আমি মৌলিক সংখ্যাগুলো লিখি তাহলে কি কি পাবো? আমরা পাবো 71, 73, 79, 83, 87, 87 নয় 89, আর আমরা পাবো 97। এটাই তো মোট আমাদের 100 পর্যন্ত এই মৌলিক সংখ্যাগুলোই রয়েছে। 70 থেকে 100 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে লিখে ফেললাম। এবারে দেখো এর মধ্যে কোনটি যমজ মৌলিক টুইন প্রাইম হবে? কোনটা? না, আমরা জানি যে দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল 2 তাদেরকেই যমজ মৌলিক বলে। তাহলে দেখো এদের মধ্যে কোন দুটোকে বিয়োগ করলে 2 আসে? এদের মধ্যে কোন দুটোকে বিয়োগ করলে 2 আসে? এটা আর এটা বিয়োগ করলে কি 2 আসে? না। এ দুটো বিয়োগ করলে কি 2 আসে? না। এ দুটো বিয়োগ করলে কি 2 আসে? না। এদের দুজনকে বিয়োগ করলে কি 2 আসে? না। এই দুটোকে বিয়োগ করলে আমাদের দেখো 2 আসে। তাহলে 71 আর 73কেই আমরা কি বলবো? যমজ মৌলিক টুইন প্রাইম বলবো। কোনটাতে রয়েছে? দেখো অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি। দেখো এই দুজনকে বিয়োগ করলেও 2 হয়, এদেরকে বিয়োগ করলেও 2 হয়, কিন্তু 87 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 91, 93 এগুলো কিন্তু মৌলিক সংখ্যা নয়। যমজ মৌলিক হতে গেলে সংখ্যাগুলোকে মৌলিক হতেই হবে। ঠিক আছে, সংখ্যাগুলোকে মৌলিকও হতে হবে এবং সেই দুটোর বিয়োগফলও 2 হতে হবে, তবেই তাদেরকে আমরা যমজ মৌলিক বলবো। তাহলে আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে? 71, 73, যেটা কিনা অপশন বি তে রয়েছে। তাহলে আজকের এই ক্লাসে, ছোট্ট ক্লাসে এইটুকুই। আবার এইভাবে প্রতিনিয়ত আমাদের চ্যানেলের উপরে ভিডিও আপলোড করা হচ্ছে নবোদয় রিলেটেড। প্রত্যেকটা ক্লাসের লিংক পাওয়ার জন্য তোমরা আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। আবার বলছি, কমেন্ট সেকশনে আমাদের সেই গ্রুপের লিংক রয়েছে। চলো আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।